সময় মতো হামের টিকা না দিয়ে বিগত ২ সরকার ক্ষমাহীন অপরাধ করেছে প্রধানমন্ত্রী। ৮ ফ্লাইটে সৌদি গেছেন ৩,০০০ হজ যাত্রী। এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে, শুরু হবে ২ জুলাই। ফের হরমুজ বন্ধ করল ইরান। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত ২ সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, বিগত ২ সরকারের গাফিলতিতেই হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সময় মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে ২ সরকারই। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যে নিহিত এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নিতে হবে। শুক্রবার তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026-এ একটি সেশনে প্যানেলিস্ট হিসেবে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই প্রেক্ষাপটে অর্থায়ন বৃদ্ধি, রাখাইনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুর 2টা পর্যন্ত 8টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 8টি ফ্লাইটে প্রায় ৩,০০০ যাত্রী ভ্রমণ করেছেন। বিকেল ও রাতে আরো 8টি ফ্লাইট সৌদি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে বিকেল ও রাতের ফ্লাইটে সৌদি আরব যেতে আরো হাজারো হজযাত্রী আশকোনার হজ ক্যাম্পে জড়ো হয়েছেন। তারা এখানে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে নিজ নিজ ফ্লাইটে যাচ্ছেন। আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেন তারা। তবে ক্যাম্পে মশার উপদ্রব এবং গরমে অনেকে অস্বস্তির কথাও জানিয়েছেন। সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। রাত 11:35 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি গেছেন 419 জন হজ যাত্রী। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগের নির্ধারিত 7 জনের পরিবর্তে 2 জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শনিবার সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী জুড়ে তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন খাতের চালকরা। অস্বাভাবিক গরমে ঘন্টার পর ঘন্টা রাস্তায় থেকে বাস, সিএনজি ও অটোরিকশা চালানো তাদের জন্য হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের গাছে গাছে ঝুলিয়েছে শতাধিক মাটির হাড়ি, যেন দূরদেশ থেকে আসা অতিথি পাখিরা খুঁজে পায় নিরাপদ এক আশ্রয়। ছোট ছোট এই হাড়িগুলোই যেন হয়ে উঠেছে পাখিদের নতুন ঠিকানা। আর পুরো ক্যাম্পাস রূপ নিয়েছে এক শান্ত সবুজ অভয়ারণ্যে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তারা কলেজ ক্যাম্পাসের গাছে গাছে বসিয়েছে শতাধিক মাটির হাড়ি। শিক্ষার্থী ও শিক্ষকদের এই উদ্যোগে ক্যাম্পাসে তৈরি হয়েছে এক ছোট্ট পাখির অভয়াশ্রম। শিক্ষার্থীরা জানান, আমরা চাই পাখিরা এখানে নিরাপদে থাকুক, তাই নিজেদের উদ্যোগেই আমরা এই মাটির হাড়িগুলো বসিয়েছি। তাই আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে হাতে নিয়ে কলেজ শিক্ষকদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই পাখির অভয়ারণ্য তৈরি করি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য পাখি আমাদের জন্য অনেক প্রয়োজন। তাই আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে পাখিদের অভয়ারণ্য গড়ে তুলেছি, যাতে শিকারীরা পাখিদেরকে না মারতে পারে এবং পাখিরা যাতে বিলুপ্ত না হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের আশেপাশের আরো শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদের উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন ব্যক্তি তাদের ব্যক্তি পর্যায় থেকে যাদের ছোটখাটো বিভিন্ন ধরনের বাগান আছে
তারাও যেন আমাদের এই উদ্যোগটা দেখে আগ্রহ প্রকাশ করে এবং তাদের নিজ নিজ জায়গা থেকে পাখি রক্ষার জন্য সচেতন হয়। শিক্ষার্থীদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষকরা বলেন, আমরা চাই এই কাজ আরো বিস্তৃত হোক এবং সবাই এতে অনুপ্রাণিত হোক। প্রাকৃতিক যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পাখিদের নিরাপদ যে আশ্রয়স্থল নির্মাণের জন্য তাদের স্যারদের পরামর্শক্রমে তারা এটা উদ্যোগ গ্রহণ করে এবং এটি আমি প্রশাসনিক হিসাবে যখন এটি আমার কাছে তারা দাবি জানায় এবং আমি তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আমি একমত হই যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে যেহেতু আমাদের এই অঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চল, তো সেই বিভিন্ন দুর্যোগ অবস্থা মোকাবেলা করার জন্য পরিবেশ সংরক্ষণ করাটা খুবই জরুরি একটি বিষয়। পাখি যে শুধু আমাদের পরিবেশের সৌন্দর্য রক্ষা করে বা শুধু তাদের কাকলি আমরা শ্রবণ করি তাই নয়, পাখি আমাদের পরিবেশের ফুলের পরাগায়ন ঘটানো, গাছের যে কীটপতঙ্গ আছে ক্ষতিকর কীটপতঙ্গ সেগুলো খেয়ে পরিবেশকে রক্ষা করে। তাছাড়া ফল খেয়ে সেই ফলের বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে এর গাছের বংশ বিস্তারে বা বনায়নে সহযোগিতা করে। এজন্য পাখির সম্পদ রক্ষা করার জন্য আমরা কালীগঞ্জ সরকারি কলেজে পাখির একটা অভয়ারণ্য সৃষ্টি করার চেষ্টা করছি। সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের এই উদ্যোগ শুধু পাখিদের জন্য আশ্রয় নয়, বরং পরিবেশ রক্ষায় এক অনন্য বার্তা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। প্রায় 3 মাসের অচলাবস্থা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন শুরু হয় গ্রীষ্মকালীন বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কয়লার সরবরাহ স্বাভাবিক থাকলে ধাপে ধাপে পুরো কেন্দ্রটি চালু করা হবে, যা দেশের বিদ্যুৎ খাতে বড় ভূমিকা রাখবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় 3 মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। গত বুধবার রাতে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই ইউনিটের উৎপাদন সক্ষমতা 660 মেগাওয়াট। এর আগে কয়লা সংকটের কারণে গত 11 জানুয়ারি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পূর্ণ না হওয়ায় অনিশ্চয়তায় পড়ে দেশের অন্যতম বড় এই বিদ্যুৎ প্রকল্পটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বাড়তি চাহিদা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রথম ইউনিট চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গতকাল থেকে আসছে, এখন বিদ্যুৎ দিচ্ছে একটা ইউনিট আর কি। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন 400 মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি ধীরে। আমাদের কয়লার তারপরে আসতেছে, তার কারণে আর কি একটু ইয়ে হয়েছে। আসলে আপনার মে মাসে চালু হবে। গ্রীষ্ম মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় চালু হলে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে গ্যাস নির্ভর উৎপাদনের উপর চাপ কমবে এবং ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুতের প্রয়োজনও কমে আসবে। পূর্ণ সক্ষমতায় চালু থাকলে এককভাবে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% সরবরাহ করতে পারবে এই কেন্দ্রটি। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি এবং এই প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে মোট জাতীয় চাহিদার 7 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তবে দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না থাকায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না কর্তৃপক্ষ। আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে প্রায় 12 লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে, যা দিয়ে আরও 3.5 থেকে 4 মাস উৎপাদন সচল রাখা সম্ভব হবে বলে জানা গেছে। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট 2025 সালের 19 জানুয়ারি এবং দ্বিতীয় ইউনিট 9 এপ্রিল জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে কয়লা সংকটে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে চালু হওয়া বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা করছে সংশ্লিষ্টরা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ।
আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। এবারে খেলার সংবাদ। আগামী 12 জুন ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর। 12 দলের অংশগ্রহণে 24 দিনের এই টুর্নামেন্টে মোট 33টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের 2 মাস আগে একটি নতুন টি-20 টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নারীদের টি-20 চ্যালেঞ্জ ট্রফির প্রথম আসর 18 এপ্রিল থেকে 2 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহযোগী দেশগুলোকে আরও পরিচিত করে তুলতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো তারকা দলগুলো এতে অংশগ্রহণ করবে না। এবারে বিনোদন সংবাদ। বলিউডের 2 জনপ্রিয় তারকা সালমান খান, প্রীতি জিন্তার একটি টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সালমানের 12 বছরের পুরনো একটি প্রশ্নে প্রীতির হ্যাঁ উত্তর বিনোদন জগতের পুরনো এক মজার স্মৃতি মনে করিয়ে দেওয়ায় নতুন করে চর্চা তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত 2014 সালে। সে সময় সালমান খান একটি মজার টুইট করেন। আইপিএল এর ক্রিকেট মাঠে খেলা চলছিল। বলিউড বাদশা শাহরুখ খানের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স আর বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের। ওই মুহূর্তে টুইটারে সালমান জানতে চান, প্রীতির দল কি জিতেছে? এমন একটি সরল প্রশ্নের উত্তরে 12 বছর পর প্রীতি বলে, হ্যাঁ হ্যাঁ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।